বছর পূর্ণ হয়ে গেছে। আটা ময়দা মাখিয়ে চেহারা সুন্দর করেছে, ভয়েসটা কিন্তু আমাদের এলাকার চকিনা খালার মতো। আপনাদের এই স্বপ্নের নায়িকা সুন্দর করে সাজুগুজু করেছে, বাট জিব্বার মেকআপ করতে ভুলে গিয়েছে। আচ্ছা এই বাচ্চাটা হচ্ছে বাংলার বুকে একমাত্র গর্বিত সন্তান। তার জন্মদিনে প্রত্যেক বছর তার আম্মা একটা করে বাবা উপহার দেয়। তোর ছায়া হব, কিছুটা বেহায়া হব। কিছুটা না, অনেকটা বেহায়া। ইনি হচ্ছে বাংলার একমাত্র প্রিন্স। এই বছর 2টা বউ পাল্টাইছে, কিন্তু তার আগের বউ লাইলা তার বিসিতে ঠিক এইভাবে দড়ি বেঁধেও তাকে আটকাইতে পারে নাই। ও শিট, সুন্দরী মেয়েও পাদে, সুন্দরী মেয়েও পাদে। হ্যাঁ, আজকে বলে সুন্দরী মেয়েও পাদে। এরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার। জীবনের প্রথম একটা পাদ মেরেছে, তাও সেটা আবার ব্লগ হিসাবে আপলোড করেছে। ও ভুলেই তো গিয়েছি, কারণ টিকটকার মানেই তাদের চোদ। সুখ হচ্ছে পাদের মতন, নিজেরটা সহ্য হয় আর অন্যের পাদ সহ্য হয় না। সমস্যা নাই, আপনি মিজাজ খারাপ করে না, কারণ টিকটকারদের মাথায় বুদ্ধি থাকে না, তাদের ব্রেনের জায়গায় হাগু থাকে। তো এই সব শব্দ ছাড়া আর কোনো কিছুই বেরোয় হবে না। আপনারা জীবনের প্রথম নিজের চোখ দিয়ে এত সুন্দর প্রতিভা দেখলেন, তো চাচি আম্মা দুধ দেওয়ার কোনো কারণ নাই, কারণ এটা টিকটক। এখানে হাগা এবং পাদা এবং এই ছাড়া আর কোনো কন্টেন্ট আপলোড করা হয় না। এটা হাগার জন্যই তৈরি করা হয়েছে। তো নেক্সট টাইম বদনা এনে এখানে হাগু করে দিয়ে যাবেন। ভাই মজা আয়া। স্কুলের ছাত্রছাত্রীরা যে এত খারাপ, এটা আমরা আগে কখনো বুঝি নাই। আসলে এই পোলাপানগুলো অনেক দুষ্ট হয়ে গেছে। জান্নাতকে দেখে বলতেছিল, আপু আপনার কিন্তু সেই ভিডিওটা দেখেছিলাম। আরও জান্নাতকে প্রশ্ন করেছিল, আপনার স্বামী তো আপনাকে কিছুই করে নাই, তাহলে বাবু আসলো কই থেকে? সেই দুঃখে তারা স্কুল থেকে চলে গিয়েছে। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর 3টা সাবস্ক্রাইবার লাগবে। তো দয়া করে দেন। সকালে ওটা সূর্য, রাতে ওটা তারা, বাংলাদেশের ভিতরে একমাত্র আমার বড়ি সারা। আসলে দুষ্টু কথা বলতে চাই না, তবুও বলতে হয়, এর যে বডি, এটা জনি সিন্স দাদার কলার থেকেও চিকুন। সরি। বিশ্বাস করেন ভাই, আমি প্রথমে ভাবছিলাম ও মনে হয় প্যান্ট ভরে হাগু করে দিয়েছে, বয়স তো কম হলো না, কারণ টিকটকার মানেই তো ভাবছিলাম যে হয়তো লোকলজ্জার ভয়ে এমন করতেছে, কিন্তু না, ছোটবেলায় নাকি কিডনির ওষুধ খায় না, এর জন্য তার মির্গির ব্যায়াম হয়েছে। এইটা কি কোনো কথা? তাদের মাথায় যে গু থাকতো সেটা আমি জানতাম, কিন্তু তাদের দাঁতের সাথে যে গু লেগে থাকে এটা আমি বাপের জীবনে কখনো দেখি নাই। শাহবাগীদের গায়ের গন্ধ নাক করি বন্ধ। শাহবাগীরা যদি জানে টিকটকারদের মাথায় গোবর, তাহলে তাদের সাথে আন্দোলন নামে করবে একটা দ্বন্দ্ব।